হ্যালো, আমি বর্ণালী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর দিন, আগের দিন। এটা আমি ক্যাপচার করেছি কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, সমস্তটা কিন্তু আমি সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু সকালবেলায় মানে সোমবার সকালবেলায় আমাদের পুজো আছে। ওই জন্য 5টার দিকে আমাকে উঠতে হবে, আর 5:30টার দিকে বললো ঠাকুরমশাই চলে আসবে। এই জন্য কিন্তু সমস্তটা গুছিয়ে রেখেছি। আর আমার বরমশাই তো সকাল সকাল উঠে কিন্তু এইগুলো সমস্ত ফল বলো বলো আর মানে অর্ধেকের কাজ বেশি, ঠাকুরমশাইয়ের অর্ধেকের বেশি কাজ বা আমার বরমশাই করে দিয়েছে। আর হচ্ছে বাকি কাজে যেমন ঘটে জল দেওয়া করা, এগুলো কিন্তু আমার ওগুলো করিনি। যেগুলো ঠাকুরমশাইয়ের কাজ এগুলো ঠাকুরমশাই করবে। এদিকে দেখো সমস্তটা তোমরা দেখতেই পাচ্ছ, সবই রেডি, শুধু এসে পুজোতে বসবেন ঘটে জল দিয়ে। তো এইদিকে দেখো আলপনা দিয়ে দিয়েছি, আগের দিন আমি রাত্রেবেলায় দিয়ে দিয়েছি। আর এরকম কিন্তু মোটামুটি আমিও কিছুটা রেডি করেছিলাম আগের দিনকে, ওই প্রদীপের তেল দিয়ে। আর সকালবেলায় উঠে কিন্তু খুব কষ্ট হচ্ছিল উঠতে, কারণ কোনোদিনও উঠিনি এত সকালবেলায়। যখন শান্তিপুর যেতে হয় তখনই উঠি, তখন যাই হোক। তো পুজো উঠতে হবে, ঘুমো ভেঙে গেছিলো আগের দিন, সেরকমভাবে ঘুম হয়নি, মানে উঠতে হবে করে। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে আমি এখন ডাকবো না। এখন বাজে প্রায় 5:15। আমি ফোন করেছিলাম যে কখন আসবে ঠাকুরমশাই, বললো আমি একটু পর যাচ্ছি, 6:30টার দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি না, এই সময় না ঠাকুরমশাই পাওয়াই যায় না। ওই জন্য আমি ওকে বললাম, ফোন করলাম কখন আসবে। বললো আমার পুজো দুটো ক্যান্সেল হয়ে গেছে, আমি তাহলে দেরিতে যাব। তাহলে আমি আগে যালে একটু দেরিতেই উঠতাম। যাই হোক, তো দেখো এখন কিন্তু ভালোই বেশ রাত, মানে পুরো সূর্য এখনও ওঠেনি। তোমাকে তাই লাইটটা বন্ধ করে দেখালাম। আর এখন প্রায় 6:30 বেজে গেছে। দেখো আমার বরমশাই কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়েছে বলো। আর এই দেখো আমি দেখো আলপনা দিয়েছি, যেরকম পারি সেরকম দিয়েছি। খুব ভালো হয়নি, খারাপও হয়নি। যাই হোক, তো চলো এখন তোমাদেরকে দেখাবো ঘড়ির কাঁটায় কটা বাজে। 6:30 বাজে, কিন্তু এখনও ঠাকুরমশাই কোনো পাত্তা নেই। এখন দেখো কুয়াশা, ওই যে একটা ওখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ পুকুরের ওপাশে। তো চলো এবার আমি ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। এখানে আলপনা দিয়েছি, কেমন হয়েছে বলো। তো দেখো এখন লাইটটা অন করে দিয়েছি, অন্ধকারই লাগছে। এবার কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে, চলো পুজোটা করিনি তারপরে। সরস্বতী বুদ্ধি দাও গো মা, তোমার জ্ঞানের সাগর তলে শিখেছি জীবন পথ চলা। বন্দনী বিদ্যা দাও মা সরস্বতী বুদ্ধি দাও গো মা, তোমার বিনার সুরে মাগো মগন থাকতে চাই। তুমি দেখালে যে দিশা আমায় সেথা হাঁটতে চাই। বিনা বন্দনী মা বিদ্যা দাও মা সরস্বতী বুদ্ধি দাও তোমারি দাও। সংসারে সবটা ছেড়ে গো গেছি তাই মা তোমার গান। তোমার সাধনা তোমার করুণা শুধু এটুকু মা, আর কি চাই। যতবার আমি জন্ম নেব গো তোমার কোলে দিও মা ঠাই। তোমার বিনার সুরে মাগো
হাঁটতে চাই, তুমি দেখালে যে দিশা আমায় সেথা হাঁটতে চাই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এরকম হলুদ রঙের শাড়ি পরেছি আর এর সাথে রেড কালারের ব্লাউজ। আর চলো টাটা এখনকার মতো। আজকে কি পুজো ছিল? ওই জন্য দিদিকে কিছু বল বাবু, কথা বল, ভিডিও করছি, কথা বল। বলো দিদি কোথায় যাবে বলো। লজ্জা কিসে দিদি? তো বন্ধুরা দেখো, আজকে আমার বরমশাকে কিন্তু ডিউটি করতেই হবে। আর আমার ছেলে দিকে বলছে বাবা তুমি যেও না যেও না। তো আমার ছেলের মনটা খারাপ যে বাবা তুমি চলে যাচ্ছ পুজোর দিনে, আমাকে যেও না, এরকম করে কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো আমি বললাম যে বাবু, ওকে না ড্রেস খুলে দিয়েছিলাম, তো আবার ড্রেস পরালাম, একটা শর্ট ভিডিও করালাম। আর এইদিকে হচ্ছে ওকে বললাম বাবু তুই মায়ের কাছে যা যা চাইবি চেয়ে নে। তো নমো করছে, বলো বিদ্যা দাও বুদ্ধি দাও, আর কিছু চাইনি। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ, আমি আর আমার ছেলে তো চলে গেছে একটু ঘুরু করতে এই আমাদের আশেপাশে ঠাকুর দেখতে। তো এখানে আমি একটাই মানে স্কুলে গেছিলাম, আর দূরে বেশি যাইনি, কারণ হাঁটতে পারবে না আমার ছেলে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।